আজকে জন্মাষ্টমীর পুজো। বাড়িতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসেছে বাবা। গোপালের পুজো হবে, মায়ের বাড়িতে পুজো হবে না। আসলে আমি আজকে পুজোর আয়োজন না করে থাকতে পারলাম না। একটা সত্যি কথা বলবেন বাবা, আপনিও কি এসব মিস করছিলেন না? আচ্ছা এসজি, তুমি কি কাউকেই ছাড়বে না? কাউকে একটু শান্তি মতন থাকতে দেবে না? তুমি নিজের পরিবার ছেড়ে এসেছো বলে আমাকে আবার পরিবার ছাড়তে হবে, তার কি কোনো বাধ্যবাধকতা আছে চারু? আমার পরিবার এসএস আর সোনা চিরকালই তাই ছিল। দেখো, তুমি সাক্ষ্য স্যারকে নিজের ইচ্ছেই বিয়ে করেছিলে, সেই বিয়েটা তুমি রাখতে পারোনি। সেই দোষটা তুমি আমার উপরে দিচ্ছ কেন? মানে এটা কি উচিত? ঠিক যেমনভাবে আমার পরিবার ভাঙার বদনামটা আমার উপরে দেওয়ারও কোনো যুক্তি নেই। ও আবার বলা যায় না কার কানে কোন কথা যাবে, কে কি রটাবে, সেটাও তো কোনো ঠিক নেই। এনিওয়ে, এখন এসব কথা ছাড়ো, আগে আমরা পুজোটা শুরু করি। তোমরা না হয় পরে বাইরে যেও, কেমন? একদম ঠিক কথা বলেছো বৌদিদি। আর কত সুন্দর সাজিয়েছো, এত বছর পর বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে, ভালো লাগছে। দীপা সেনগুপ্ত ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছে, লোকজন ডেকে পুরো কাজটা হাসিল করে নিচ্ছে। জানে সবাই এর মধ্যে কিছু রিয়াক্ট করতে পারবে না, আর সেই সুযোগও কাজটা করবে। কাকিয়া, কাকিয়া দেখো কি ন্যাকামি শুরু হয়েছে বাড়িতে। আমাদের বাড়িতে এসব হচ্ছে, অথচ আমরাই জানি না। আস্তে কথা বলো না, পরিবারটাকে আত্মসাৎ করেছে, সবাইকে এবার গিলে খাবে মেয়েটা। তুমি এরকম করে কথা বলছো কেন উর্মি? ভাগ্যিস তোমাদের বড় বৌমা ছিল, কি সুন্দর করে আয়োজন করেছে। না হলে তো এই ছোট বৌমা সবকিছু ভুলে কোথায় ঘুরতে বেরিয়ে যাচ্ছিল। ঠিকই বলেছ তুমি, লাবণ্যের ভরা সংসারটা একেবারে রসাতলে পাঠিয়ে দিচ্ছিল। তোরা ভাগ্য করে দীপার মতো একটা বৌমা পেয়েছিস। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আপনারা সবাই বসুন না, এক্ষুনি তো পুজো শুরু হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সবাই পুজোর ভোগ খেয়ে যাবেন, কেমন? বসুন। আপনি চলে এসেছেন? আপনার জন্য তো আমাকে আসতেই হতো। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।